নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএম ব্র্যান্ড স্পোর্টস। চলে এসেছি আজকের ফুটবল সংক্রান্ত কিছু বিশ্লেষণ নিয়ে। আজকের মূলত আলোচনা করব মোহনবাগানের এসিএল 2 তে যে প্রথম ম্যাচটা রয়েছে আহাল এফকের বিরুদ্ধে, সেই ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো। সেই ম্যাচের দলটা কেমন হতে চলেছে সেই নিয়ে আমরা কথা বলবো। কোথায় মোহনবাগানের অ্যাডভান্টেজ রয়েছে সেই নিয়ে আমরা কথা বলবো। তো বন্ধুরা, যারা নতুন হয়েছে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। যদি আমরা মোহনবাগানের সঙ্গে যে আহাল এফকের খেলা রয়েছে এসিএল 2 তে প্রথম, আহাল এফকে টিমটা কেমন সেই নিয়ে যদি আলোচনা করা যায়, আলোচনা করার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আহাল এফকে কিন্তু শুক্রবার অর্থাৎ আজকের রাতে চলে আসবে আমাদের ভারতে এবং সম্ভবত রাত 12:30 নাগাদ এয়ারপোর্টে পৌঁছে যাবে আহাল এফকে, এমনটাই জানা যাচ্ছে। তো যদি আহাল এফকে নিয়ে কথা বলি, আহাল এফকে হলো তুর্কমেনিস্তানের একটা দল, যে তুর্কমেনিস্তানের জাতীয় লিগ খেলে জাতীয় লিগ টপার হয়েছে। সেই দলের যদি বাজেট বলা যায়, সেই দলের বাজেট হচ্ছে মাত্র 3 কোটি টাকা বাজেটের টিম। সেই টিমে 6টি তাদের দেশের 6 জন ন্যাশনাল টিমের প্লেয়ার খেলে, বাদবাকি বিদেশি প্লেয়ার খেলে। এবং সেই দলটা যদি কথা বলা যায়, সেই দলটা 4বার এএফসি তে পার্টিসিপেট করেছে এবং 4বারের মধ্যে 2টো ম্যাচ জিতেছে, 2টোতে ড্র করেছে এবং 4টেতে হেরেছে। অর্থাৎ মোহনবাগানের কাছে একটা বিগ অ্যাডভান্টেজ রয়েছে। তাদের গ্রুপের সব থেকে সহজ প্রতিপক্ষ হলো আহাল এফকে, অর্থাৎ আহাল এফকের বিরুদ্ধে পয়েন্ট হারালে চলবে না, বিশেষত ঘরের মাঠে। আগামী 16 তারিখ খেলাটা রয়েছে, ঘরের মাঠে পয়েন্ট হারানোই চলবে না। তাই সমস্ত মোহনবাগান ফ্যান যারা দেখছো আমার ভিডিওটা, অবশ্যই আপনারা মাঠে যাবেন এবং মোহনবাগানকে সাপোর্ট করবেন অ্যাজ এ 12 ম্যান হিসাবে, যাতে মোহনবাগান ঘরের মাঠে জিতে শুরু করতে পারে এসিএল 2 ক্যাম্পেনিং। আহাল এফকে মোহনবাগানের ধারে বারে টিকবে না এমনটাই হচ্ছে, কিন্তু আহাল এফকে যেখানে আহাল এফকের বাজেট 3 কোটি টাকা, সেখানে মোহনবাগানের বাজেট হচ্ছে 75 কোটি টাকা। শুধু তাই নয়, মোহনবাগানে অনেক নামি দামি প্লেয়ারও রয়েছে যারা এখন দুর্দান্ত ফর্মে রয়েছে। এবং ন্যাশনাল টিমে যদি প্লেয়ারের কথা বলা যায়, মোহনবাগানে প্রায় 9টা ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে। সুভাশিস বোস, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, আশিস রায়, অনিরুদ্ধ থাপা, বিশাল ক্যাথ, অভিষেক সিং, মেহতাব সিং, এরকম 8 জন নামি ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে যারা ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলে। যদি আহাল এফকের অ্যাডভান্টেজের কথা বলা যায়, কারণ আহাল এফকেতে তুর্কমেনিস্তানের যে লিগটা চলছে সেই লিগে অলরেডি প্রায় 16টার মতো ম্যাচ খেলা হয়ে গেছে এবং 16টার মধ্যে 8টাতে জয় পেয়েছে এবং 3টের মতো ড্র করেছে এবং বাদবাকিটা ম্যাচ হেরেছে। সব থেকে যেটা ভাববার বিষয়, তারা এখন প্র্যাকটিসের মধ্যে রয়েছে এবং লিগের মধ্যে রয়েছে, সেখানে মোহনবাগান কিন্তু লিগের মধ্যে নেই। প্র্যাকটিস অবশ্যই দুটো টিম করছে। আশা করব মোহনবাগান যেন আগামী 16 তারিখ ম্যাচটা জিতে শুরু করে এবং এসিএল 2 ক্যাম্পেনিং খুব ভালো হয়, সেই নিয়ে আমরা আশা করছি। কোচ মলিনার উপরে ভরসা রয়েছে। এবার বাদবাকিটা তো আমরা বলতে পারি না, কারণ মাঠে খেলা হবে 90 মিনিট। সেই 90 মিনিটে যার বল পজিশন সব থেকে ভালো হবে, যে মাঠ দখল করতে পারবে ভালো এবং যার ডিফেন্স শক্তপোক্ত কাজ করবে, স্ট্রাইকার ভালো চলবে, তারাই আলটিমেটলি ম্যাচটা জিতে বার হবে। তো আশা করব মোহনবাগান ম্যাচটা জিতবে, এটাই ভরসা রয়েছে। দেখা যাক, বাদবাকি তো 16 তারিখ দেখা যাচ্ছে কি হয়। তো এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। দেখা হচ্ছে 16 তারিখ মাঠে। আপনারও দায়িত্ব রইল অ্যাজ এ মোহনবাগান ফ্যান যদি হয়ে থাকো, মাঠে গিয়ে সাপোর্ট করবে, কারণ জেতাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তাই জিততে হবে, জিতে মাঠ ছাড়তে হবে, এমনটাই। সবাই মাঠে আসো, অ্যাজ এ মোহনবাগান ফ্যান রিকোয়েস্ট করছি, মাঠে এসো, মাঠকে ভরিয়ে দাও। যুব ভারতী যেন মোহন ভারতীতে পরিণত হয়। তো বন্ধুরা, সবাই মাঠে আসবে, মাঠে অবশ্যই দেখা হবে। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, পরের আপডেট নিয়ে। মোহনবাগান কেমন পারফরমেন্স করে সেটাই সবার নজর রইবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।